আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ফল কি ছিল এবং ইসলামের ফলের গুরুত্ব। হাদিসে বর্ণিত আছে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে প্রিয় ফল ছিল খেজুর। তিনি খেজুর অনেক ভালোবাসতেন, সাহাবীরাও দেখেছেন তিনি খেজুর পানি দিয়ে ভিজিয়ে শরবত বানিয়ে খেতেন। খেজুর শুধু প্রিয় খাবার নয়, বরং কোরআনেও এর গুরুত্ব এসেছে। আল্লাহ তাআলা সূরা মারিয়মে মা মারিয়ম রাদিয়াল্লাহু আনহাকে সন্তান জন্মের সময় খেজুর খেতে নির্দেশ দিয়েছিলেন। খেজুর শরীরের জন্য শক্তি, রক্ত, বুদ্ধির উপায় আর তা হজমের জন্য খুবই উপকারী। শুধু খেজুর নয়, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর, ডুমুর, তরমুজ, ডালিম সহ বিভিন্ন ফল পছন্দ করতেন, তবে স্বাভাবিক প্রিয় ফল ছিল খেজুর। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি সুন্নতের অনুসারী হতে চাই তাহলে খেজুর খাওয়ার অভ্যাস করতে হবে। এতে যেমন সুন্নত আদায় হবে, তেমনি সুস্বাস্থ্য উপকার হবে। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামিক কন্টেন্ট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন সম্ভব হলে।